ফাজদারি করো কেন? ইউনুস নবীকে মাছের পেটে নিয়ে আবার যদি ফিরিয়ে দিতে পারে, সাত ছিদ্র করে জিবরাইল ঢুকলেন। মুসা নবী, ইব্রাহিম নবীর মেরাজে জমিনে ইসলামী শরিয়া এবং কোরআন হাদিস প্রমাণ করে মেরাজ হয়েছে সশরীরে। সুবহানাল্লাহ। এখন কথা হলো, মেরাজ হলো কেন? প্রশ্ন খেয়াল করবেন, মেরাজ হলো কেন? এবং এই মেরাজ হলো রাতের বেলা না দিনে? দিনে না হয়ে রাতে হলো কেন? এবং মেরাজটা শুরু হয়েছে বাইতুল্লাহ থেকে, বাইতুল মাকদিস, ওখান থেকে মেরাজ শুরু। আল্লাহ বাইতুল্লাহ থেকে ডাইরেক্ট আল্লাহর বাড়ি নিতে পারতেন না, বাইতুল মাকদিস নিলেন কেন? কথা বুঝে আসছে? এরপরে আসেন আয়াতের বিশ্লেষণ। আয়াতে ঢোকার আগে এই কথাগুলো খেয়াল করি। পৃথিবীতে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন সকলের মেরাজ হয়েছে। মুসা নবীর মেরাজ জমিনে, ঈসা নবীর মেরাজ হয়েছে জমিনে, ইব্রাহিম নবীর মেরাজ জমিনে, সব নবীর মেরাজ জমিনে। আর একমাত্র রহমতের নবীর মেরাজ হলো আরশে আজিমে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ব্যবধান আছে না নাই? আছে, 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 আছে। সব নবীদের মেরাজ জমিনে, রহমতের নবীর মেরাজ কেন আরশে আজিমে হলো? প্রশ্ন আছে না নাই? ভালো করে খেয়াল করেন। কারণ হলো, সব নবীদের সীমানা জমিনের মাঝে, আর আমার নবীর নবুয়তের সীমানা শুধু জমিন না, আরশে আজিম পর্যন্ত। মেম্বার সাহেব, চেয়ারম্যানের ইউনিয়নের খবর নেওয়ার দায়িত্ব তার না, তার দায়িত্ব ওয়ার্ডের মানুষের খবর নিবে আর ঘুরবে। চেয়ারম্যান সাহেব ইউনিয়নে ঘুরবেন আর খবর নিবেন, এমপির আসনে যাবেন না। এমপি সাহেব তার আসনের মানুষের খোঁজ খবর নিবেন, সরকারের ভূমিকা নিবেন না। কথা ঠিক না? মুসা নবীর যতটুকু সীমানা, অতটুকুর জন্যই তিনি খোঁজ খবর নিবেন তার নবুয়তের সীমানা। ইব্রাহিম নবীর নবুয়তের সীমানা জমিনের যতটুকু দিয়েছে অতটুকু নিবেন। আর আপনার আমার রহমতের নবী, আল্লাহ তাকে নবুয়তের সীমানা দিয়েছেন দো জাহান সহ। সুবহানাল্লাহ। রহমতের নবীর নবুয়তের সীমানা শুধু জমিনে না, কারণ আমার নবী শুধু জমিনের নবী না, কুল মাখলুকাতের নবী। সুবহানাল্লাহ। তাহলে জমিন দেখানো হয়ে গেছে, নবীর যে নবুয়তের সীমানা আর উপরে সেটা দেখাতে হবে না। এজন্য আল্লাহ তাকে উপরে নিছেন, ইনভাইট করেছেন, দাওয়াত দিয়েছেন। নাম্বার 2, সব নবীদের মেরাজ হলো ইমতিহান, আর আপনার আমার রহমতের নবীর মেরাজ হলো ইনআম। সব নবীদের মেরাজ হলো পরীক্ষা, আর আপনার আমার রহমতের নবীর মেরাজ হলো একমাত্র পুরস্কার। সব নবীর মেরাজ পরীক্ষা, আমার রাসূলের মেরাজ পুরস্কার। পরীক্ষা ছাড়া পুরস্কার পাইনি, কথা বলেন না কেন? নবীরে যদি পুরস্কার দিতে আরশে আজিমে নেয় তো পরীক্ষা হইল কই? সব নবীর পরীক্ষা, মেরাজ মানে পরীক্ষা। এবং মেরাজের স্থান, আদম আলাইহিস সালামের মেরাজ আরাফাতের ময়দানে, মুসা নবীর মেরাজ তুর পাহাড়ের চূড়ায়, ইব্রাহিম তার মেরাজ হলো আগুনের ভেতরে। আরে মেরাজ মানে উপরে উঠা, মেরাজ মানে কি? খেয়াল করেন, খেয়াল করেন।
বয়ান ইচ্ছা করে করা যায় না, চুম্বুকে চুম্বুক টানলে না কাজ হয়। কথা ঠিক না? আল্লাহ কথা বের করে দেন, মুখস্থ করে বলা যায় না। সম্ভব না। আপনাদের দিলের আকর্ষণ, মহব্বত কথা বের করবে। এলেমের মাস্তানি চলে না তো এই জায়গায়। বহু আলেম মাইকের সামনে বসলে কথা বলা যায় না, পারে না। বড় আলেম, আল্লাহ যাকে পছন্দ করেন আল্লাহ তাকে দিয়ে সে কাজ দিবেন। সে মাইকের সামনে কথা না বললে কি হবে? গোটা দুনিয়াতে বক্তা তৈরি করার ফ্যাক্টরিতে তারা বসে আছেন। আমাদের এলেম শিখাইছেন না? এই যে আমার উস্তাদ বয়ান করলেন মাগরিবের এশার আগে, এজন্য খেয়াল করেন। অনেকের কাছে ভালো লাগে না, না লাগে? লাগে ইনশাআল্লাহ। হ্যাঁ, এই বয়ান এক জায়গায় করছিল প্রায় 2.5 ঘন্টার বেশি। ভালো করে খেয়াল করেন। ইব্রাহিম নবীর মেরাজ আগুনের ভেতরে কেমনে হয়েছে? কাহিনীতে ঢুকলে আর সম্ভব? রাত শেষ হয়ে যাবে। আগুনের মধ্যে কেমনে মেরাজ হয়েছে? ও মেরাজ মানে কি? উপরে উঠা। এই উপরে উঠা একটা হলো জাহেরি আর একটা হলো বাতিনি। একটা কি আর একটা কি? বাতিনি। মেরাজের মূল থিম, মূল টার্গেট রবের সাথে তাআল্লুক আর মাআল্লাহ তৈরি করা। খুব খেয়াল করি ভাইরা আমার, বয়ান করতে দিতে হবে, নাহলে তো পারবো না। আগে খেয়াল করেন, মেরাজ উরুজ, ঊর্ধ্বে গমন, উপরের দিকে উঠা। মুফাসসিরিনে কেরাম লিখেছেন এই উপরে উঠা এটা দুই ভাবে। একটা হলো একজনের সিঁড়ি বেয়ে হেঁটে হেঁটে দোতলায় উঠছে, এটাও কি উপরে উঠা। আর এই উঠা হলো মর্যাদার লাইনে উপরে উঠা। মর্যাদার লাইনে উপরে উঠা। মর্যাদা দিবেন আমার আল্লাহ, এটা একটা উপরে উঠা মর্যাদার লাইনে, এটা জাহিরি আর একটা বাতিনি। রহমতের নবী আমার দোনো লাইনেই আগায় যাইতেছে। একটা উপরে উঠা মর্যাদা, বেয়াদবি ক্ষমা চাই, বুঝাবার জন্য বলছি। আমি স্টেজে বসা, আপনারা কোথায় বসা? নিচে বসা। আমি যে উপরে উঠলাম এটা কি এমনি না কোনো সম্মানের কারণে? বলেন, এটা সম্মান না অসম্মান? এটা জাহিরি না বাতিনি? জাহিরি। সম্মানের সাথে উপরে উঠা তুলনামূলক, এটা জাহিরি। আর একটা হলো বাতিনি। একই জায়গায় বসছেন আবু বকর, ওমর, ওসমান, আলী, রহমতের নবী। দস্তরখানে খানা চলছে, একই সাথে বসা, উপরে নিচে নাই। মর্যাদা কার বেশি? নবীজির বেশি। কঠিন কঠিন। এটা তো বাতিনি মর্যাদা, রাসূল দোনোটা পেয়েছেন। আর মুসা নবীর মর্যাদা জাহিরি ভাবে মেরাজ হয় না। নামাজে কি হয়? মুমিনের মেরাজ নামাজ। আল্লাহু আকবার। আল্লাহু বড় কঠিন হালাত। আল্লাহু আকবার। আল্লাহ বান্দার সাথে মেরাজে কথা বলবেন। রহমতের নবীর সাথে তো কথা হয়, কিন্তু আল্লাহ চাইতেছেন মহব্বত যখন বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে, তখন মহব্বতের আশিক আর মাশুক চাই কাছাকাছি হয়ে কথা বলবেন। কাছাকাছি হয়ে কথা বলবেন।
মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, আল্লাহ সব নবী রাসূল আল্লাহর বন্ধু। আপনার আমার নবীও আল্লাহর বন্ধু, তবে ব্যবধান সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। এমন কথা, বড় কঠিন হালাত। রবের সাথে মেরাজ হবে মানে কাছে নিয়ে কথা বলবে, গোপনে। আল্লাহর নবী মুসা দৌড়ায় তুর পাহাড়ে মালিকের সাথে কথা বলবে। কথা যত বলে মায়া তত বাড়ে, মোহাব্বত বাড়ে। মুসা নবী তুর পাহাড়ে গেলেন আগুন আনার জন্য। শুআয়ব আলাইহিস সালামের মেয়ে সফুরা, মুসা নবীর প্রথম বিবি, পেটে বাচ্চা যাওয়ার পথে মিশরে আগুনের দরকার। তুর পাহাড়ের কিনারায় গেলেন, নির্দিষ্ট জায়গায় কদম রাখলেন। হঠাৎ করে একটা আওয়াজ, ইয়া মুসা ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। এই মুসা, জুতা খোল। কই কদম রাখছো, জুতা খোল। এটা তুরে সিনা, বড় পবিত্র জায়গা। মুসা নবী বলেন, মানুষে যদি আওয়াজ দিত, হয়তো ডান না হয় বাম না হয় সামন না হয় পিছন, কিন্তু আমার যে জুতা খোলার আওয়াজ দিল, চতুর্মুখে একটা আওয়াজ পাই না। আমি জিজ্ঞাসা করলাম, কে আপনি? আবার গাইবি আওয়াজ, আনা রব্বুক, আমি তোমার রব। মুসা নবী কয়, আমি যত আগাই আগুন তত পেছনে যায়। এবার কথা বলতেছি, প্রশ্ন করতেছি, জবাব পাইতেছি পর্দার আড়াল থেকে কথা। যত কথা বাড়ে মোহাব্বত বাড়ে, মোহাব্বত বাড়ে, মোহাব্বত বাড়ে। এত পরিমাণ মোহাব্বত বেড়ে গেল, কই বিবি, কই সন্তান, কই ভাই, কোনো খবর নাই। এখন তো এমন ভাবে মোহাব্বতের বন্ধনে আবদ্ধ, স্ত্রীর চিন্তা নাই, ঘরের চিন্তা নাই, ভাইয়ের চিন্তা নাই, দলের চিন্তা নাই। এখন একটাই অন্তরে, আমার রব, আমার রবের আমি কাছে পেয়ে গেলাম, কথা পাইতেছি। এখন আর বাড়ির চিন্তা নাই, কেমনে রবেরে দেখবে। হঠাৎ মায়া অন্তরে, এমন ইশক আর মুহাব্বত। মুসা নবী ডাক দিয়ে কয়, রব্বি আরিনি, ও রহমতের আল্লাহ, একবার একটু আমাকে দেখা দাও। আল্লাহ বলেন, লাম তারানি, ও মুসা বলে দেখতে পারবা না। মুসা নবী বারবার বলে, রব্বি আরিনি, আল্লাহ বারবার বলেন, লাম তারানি। মুসা নবী বলেন, আসো আমাকে একটু দেখা দাও। রবের নাম নাও, রবের নাম শুনি, রবের আওয়াজ শুনি, এত মজা, এত মজা। আল্লাহ তাআলা মোহাব্বত বান্দাকেই তো আল্লাহ মোহাব্বতের দরজা খুলে ডাকেন। ইব্রাহিম নবীর মেরাজ দিলেন আগুনের মধ্যে নিয়া। আগুন জ্বলতেছে, কিন্তু ইব্রাহিম জ্বলে না। কারণ আমার মালিকের কুদরতের নজর পড়ে গেছে। ইউনূস আলাইহিস সালামের সাথে মেরাজ হয় মাছের পেটের মধ্যে নিয়া। ওই মাছের পেটে গিয়াও ইউনূস আমার আল্লাহকে ভুলেন না। ওই মাছের পেটের মধ্যে ইউনূস আমার আল্লাহকে ডাকতেছেন। আল্লাহ বলেন, যে আমাকে ভুলে না, আমিও তাকে ভুলতে পারি না। আল্লাহ তাআলা মুসা নবীর সাথে কথা বললেন তুর পাহাড়ে, মেরাজ। আদম আলাইহিস সালামের সাথে মেরাজ, আরাফার ময়দান। আর আপনার আমার নবীর সাথে মেরাজের চূড়ান্ত ঠিকানা দিলেন আরশে আজিম।
সেই মেয়েরাজ হলো রাতের বেলা না দিনে? রাতে রাতে রাতে। কেন? তো বন্ধুর সাথে বন্ধুর মহব্বতের আলাপটা তো রাতের অন্ধকারেই ভালো হয়। সুবহানাল্লাহ। इश्क़ आशवलस्त को चो बरफरू हरच जुज माशुक़ बाकी जुमला सू। আল্লাহ জন্য নবীকে রাতের বেলা নিয়ে গেলেন, আর সে আজিমি নিয়ে কথা বলবেন। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠায় বলে, যাও আমার নবীকে সাজাইয়া নিয়ে আসো আমার বাড়ি আরশে আজিমে। সুবহানাল্লাহ। জান্নাত থেকে একটা বোরাক নিয়ে যাও, জান্নাত থেকে একটা বোরাক সুন্দর করে সাজাইয়া রহমতের নবীর ঘরের দরজায় নিয়ে হাজির হয়ে যাও। হোয়া হুকুম জিবরাইল को यूं शेता बुराक एक जन्नत से कर इंतखाब सजा उसको जेवर से तू ताबपा फिर उसको तू काबा में लेकर के जा। আল্লাহর অর্ডার হয়ে গেল, আমার রাসূলকে এখন কাছে বসায় কথা বলবেন। বোরাক নিয়ে জিবরাইল হাজির। রাতের বেলা এমন রাত নবীও ঘুমায়। মক্কা নগরীর পাশে হাতিমে কাবা। জিবরাইল আমিন বোরাকটা বাইতুল্লাহর পাশে রাখিয়া এবার তিনি চলে গেলেন আমার রাসূলকে ঘুম থেকে সজাগ করার জন্য। সুবহানাল্লাহ। নবী ঘুমন্ত অবস্থায় আছেন, রাতের গভীর। নবী কোথায় ঘুমাচ্ছেন? এই ক্ষেত্রে তিনটা মতামত পাওয়া যায়। কেউ বলে নবী হাতিমে কাবায় ঘুমাচ্ছেন, কেউ বলে নবী শিয়াবে আবু তালিবের মধ্যে ঘুমান, কেউ বলেন নবী তার চাচাতো বোন উম্মে হানির ঘরের মধ্যে ঘুমাচ্ছেন। তিনটাই ছবি। উম্মে হানির ঘর হলো শিয়াবে আবু তালিবের মাঝখানে। জিবরাইল আমিন নবী তো ঘুমান, ঘরের উপর থেকে ছাদ ছিদ্র করে জিবরাইল ঢুকলেন। সুবহানাল্লাহ। দরজা দিয়ে ঢুকছে না উপর দিয়া? উপর দিয়া। ছাদ ছিদ্র করে মাঝখান দিয়ে ঢুকলেন। সুবহানাল্লাহ। জিবরাইল আমিনের 600 নূরের পাখা, রহমতের নবী ঘুমাচ্ছেন। এই মুহূর্তে কোনো আওয়াজ দেওয়া যাবে না। রহমতের নবী ঘুমান, হাত লাগানো যাবে না, মাথায় কোনো টাচ করা যাবে না। জিবরাইল 600 নূরের পাখা এক পাশে রেখে রহমতের নবীর কদম মুবারকের তলায় গিয়ে একটু পাখা লাগায় দিলেন। সুবহানাল্লাহ। কেউ বলেন জিব্বা লাগাইছেন। রহমতের নবী সজাগ হয়ে গেলেন, তাকায় দেখে জিবরাইল আমিন সামনে বসা। নবী জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল এই রাত্রে কেন? আবার তাকায় দেখে উপর থেকে আলো দেখা যায়, ছিদ্র, দরজা আটকানো। বলে আপনি কি দরজা দিয়ে ঢুকেন নাই? কয় না। কোথা থেকে? বলে ছাদ ছিদ্র করে আসছে। উল্টা পথে কেন? আজকে সব ব্যবহার উল্টাই হবে, সব উল্টা হবে। আপনার জন্য এক মহা সুসংবাদ দিয়ে আসছি। আমার আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছেন, এখনই রেডি হবে, আল্লাহর বাড়িতে যেতে হবে। কেমন মজা! এগুলো বুঝবে কে? বুঝবে কে? তেরা আয়না আলমে রঙ্গ বু है तेरा आईना आलमे रंग बू है जिधर दिखता हो उधर तू ही तू है। अरे अल्लाह मोहब्बतेर बान्दारा সর্বাবস্থা আমার মালিকের পাওয়ার জন্য পাগল
পেলাম, কিন্তু আসল মালিকের যদি না পাই আমার কোনোটাই আর জীবনে সফল হবে না। জিবরাইল আমিন বলেন, নবী রেডি হন, চলতে হবে রবের দরবারে। বোরাক রেডি। নবীকে উঠাইয়া জিবরাইল আমিন চলে গেলেন হাতিমে কাবা। বাইতুল্লাহ দেখছেন যারা, ওই চার দেয়ালের ঘরের পাশে বুক বরাবর একটা আলাদা দেওয়াল আছে ছোট, এটা হাতিমে কাবা। পুরাটাই ছিল বাইতুল্লাহর ঘর, পুরাটাই। কিন্তু রসুলের যখন 30 বছর বয়স, ওই বাইতুল্লাহটা ভেঙে নতুন করে উঠাইতে গিয়া টাকা ছিল না। হালাল ভাবে টাকা সবাই ভাগ ভাগ করে দিয়ে দেখে পুরোটা উঠানো যায় না, ওটা বাদ দিয়ে পরে করছে। কিন্তু ওটাও কাবা, কাবার অংশ। বাইতুল্লাহর মধ্যে 2টা দরজা ছিল। কয়টা? এখন একটা আছে আর একটা নাই। ওই বরাবর ওই পাশে আর একটা। রহমতের নবীকে হাতিমে কাবায় নিলেন। ওখানে নবী আরেকটু শুয়ে পড়লেন, আবার উঠাইয়া রহমতের নবীকে ঝমঝম কূপের কিনারায় নিয়েছেন। নবীকে চিৎভাবে শোয়াইলেন। নবীজির সিনা মুবারকটা ছিদ্র করে ফেললেন। রহমতের নবীর বুকটা চিরিয়া ভেতর থেকে কলবটাকে বের করলেন। স্বর্ণের পেয়ালার ভেতরে রাখলেন। জমজমের পানি দিয়া ধুইলেন। নবী বলেন, আমি তাকায় তাকায় দেখতেছি। ওখানে জিবরাইল দাঁড়ানো, ওখানে মিকাইল দাঁড়ানো, আমার ডানে 70,000 রহমতের ফেরেশতা দাঁড়ানো, আমার বামে 70,000 রহমতের ফেরেশতা দাঁড়ানো, সামনে রহমতের 70,000 ফেরেশতা দাঁড়ানো, পেছনে 70,000 রহমতের ফেরেশতা দাঁড়ানো। আমি দেখতেছি আমার বুকটা সিরিয়া কলবটাকে বের করে স্বর্ণের পেয়ালায় রাখলেন, আর জমজমের পানি দিয়ে আবার কলবটাকে ধুইলেন। এরপরে আবার ভেতরে দিয়া আবার হালকা চাপ দিলে আবার ভালো হয়ে গেল। আমার সেলাই লাগলো না, রক্ত গেল না, ব্যথাও পেলাম না। জিবরাইল কয়, জমজম পানি দিয়ে এবার ওযু বানাইয়া ওযু বানাইয়া রেডি হয়ে যান। মায়ার নবী জমজমের পানি দিয়া ওযু বানাইছেন। ওরে মুফাসসিরিনে কেরাম বলেন, জমজম পানি কাউসারের থেকেও দামি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জমজমের কূপের থেকে কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন পানি হাজিরা নিয়ে যায়, কিন্তু সেই থেকে আজ পর্যন্ত একটু পানি কমেও না বাড়েও না। এই পানিটার তলা কই? রহমতের নবী বলেন, জমজম কূপের তলা হলো হাউজে কাউসারের সাথে লাগানো। জমজম কূপের পানি পান করলে এতটা লাভ। মানুষের পানি পান করলে পিপাসা নিবারণ হয়, ক্ষুধা নিবারণ হয় না। জমজম পানিটা পান করলে ক্ষুধা নিবারণ হয়, পিপাসাও নিবারণ হয়। এজন্য কেউ যদি জমজমের পানি পান করে, নবী বলেন, তুমি এই দোয়া পড়ে পান করো, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা। জমজমের পানি পান করো, রোগের ঔষধ। বান্দা তোমার শেফা আল্লাহ দান করবেন, এত পাওয়ার ওয়ালা পানি। নবী বলেন, ওযু করলাম, এরপরে 2 রাকাত নামাজ আদায় করলাম। মেরাজ সফর শুরু হবে। এখান থেকে একটা সবক, কেউ যদি সফরে বের হও, ওযু সহ বের হও, 2 রাকাত নামাজ পড়ে বের হও। নবী নামাজ কমপ্লিট করে দোয়া করলেন। এবার জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, বোরাক রেডি, উঠেন। নবী উঠবে, কিন্তু বোরাক একটু বাহানা করে উঠাইতে চায় না। জিবরাইল বলে, বোরাক এমন কেন করো, চিনো? বলে, হ্যাঁ চিনি, তো রহমতের নবী। বাহানা করার একটা কারণ, নবী যদি একটু বলতেন, আজ আমাকে বাহন উঠবেন, ব্যবহার করবেন, হাসরেও জান্নাতে
আমাকে ব্যবহার করবেন। যদি নবী বলতেন আমি একটু খুশি হইতাম, এই কথাটা শোনার জন্য আমি বাহানা করতেছি। রহমতের নবী আমার পিঠে সওয়ার হয়ে যাবেন। রহমতের নবী উঠলেন, জিবরাইল মিকাইল চলছে। বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস যাইতে 1 মাস লাগে। নবী বলেন আমি তাকায় দেখলাম এই বোরা একটা কদম দেওয়া মাত্র বাইতুল মাকদিসে হাজির। মসজিদ থেকে মেরাজ শুরু। এজন্যই তো বান্দা মুমিনের মেরাজ হলো নামাজ। মসজিদে গিয়া নামাজে দাঁড়াও, ওখানে ঢোকার সময় ইতিকাফের নিয়তে ঢুকো। দুনিয়াবি কালেকশন সব বন্ধ, এখন রবের সাথে সম্পর্ক। রবের দরবারে হাজির হয়ে গেছো। এজন্যই তো নামাজের মধ্যে কোনো সালাম চলে না, কথা চলে না। কেন? তখন একমাত্র কথা চলে আমার রবের সাথে। নামাজের ভেতরে রবের সাথে কথা চলবে। দুনিয়ার কানেকশন বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, কথা বন্ধ। কেউ সালাম দেওয়া জায়েজ নাই, দিলেও নিতে পারবে না। রহমতের নবী বলেন বের হয়ে গেলাম, মাঝখানে আরো জায়গায় জায়গায় দাঁড়াইলাম। প্রথম স্টেশন মদিনাতুল মুনাওয়ারায় নামলাম, 2 রাকাত নামাজ পড়লাম। এরপরে আবার যাইতেছি, মুসা নবীর এলাকা তুর পাহাড় দেখলাম। মুসা নবীর কবরটাও আল্লাহ দেখাইছে। আমি মুসা নবীর কবরের দিকে তাকায় দেখি মুসা নবী কবরে নামাজ আদায় করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন সব নবীরা কবরে জিন্দা। সুবহানাল্লাহ। আল আম্বিয়া ওয়া হিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। সমস্ত নবী রাসূল কবরে জিন্দা। আল্লাহ কোরআনে বলেন আমি এদেরকে খানা দেই, রিজিক দেই। সুবহানাল্লাহ। এই হাদিসটা আওলাদে রাসূল হুসাইন আহমদ মাদানী রাসূলের রওজার পাশে ছাত্রদেরকে পড়াচ্ছেন। ছাত্ররা কয় হযরত নবী রাসূল মসজিদে কবরের মধ্যে নামাজ পড়েন, এটা কেমনে? কয় আমাকে জিজ্ঞাসা কেন? যিনি হাদিস কইছেন তিনি তো রওজায় আছে, তাকে জিজ্ঞেস করো। ছাত্ররাও তো তেমন আমাদের মতো বেআমল আর বেয়াদব না। আওলাদে রাসূলের সামনে ছাত্র কত দামি। সাথে সাথে ওরা মুরাকাবায় গেল। ছাত্ররা মুরাকাবায় দেখতেছেন রহমতের নবী সিজদায় পড়ে আছেন। ভাইরা আমার, বাইতুল মাকদিসে চলে গেলেন। রহমতের নবী জিবরাইল আমিন একটা খুঁটির সাথে বোরাকটাকে বাঁধলেন। ওখানে সব নবী রাসূল এসে হাজির হয়ে গেলেন। জিবরাইল আমিন আযান দিলেন। এরপরে ইকামা, ইমামতি কে করবে? রহমতের নবীকে আল্লাহ পাক সামনে যাওয়ার হুকুম দিয়ে দিলেন। নবী ইমাম হয়ে গেলেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা পয়েন্টে অনেক কথা বলার সময় নাই। ওখান থেকে আল্লাহ পাক নবীকে আরশে আজিমের দিকে রওনা করায় দিবেন। বোরাক রেডি। নবী বসলেন, জিবরাইল আমিন বসলেন। এক টানে 500 বছরের পথ চলে গেল চোখের পলকে প্রথম আসমানে। সুবহানাল্লাহ। প্রথম আসমানে গিয়া দেখে নবী বলেন আমি দেখি 2টা দরজা, জমরা দিয়া কুত পাথরের দরজা। দোনো দরজার বাহির সাইডে 2টা তালা লাগানো, নূরের তৈরি তালা। জিবরাইল বলে এই দারোয়ান গেট খোলো। ভেতর থেকে আওয়াজ আসতেছে মান আনতা, কে আপনি? বলে আনা জিবরাইল, আমি জিবরাইল। আমাম মাআক, আপনার সাথে কে? বলে হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি। দরজা খোলো। বলে কেন? কয় ভেতরে যাব। দারোয়ান কয় অনুমতি নিয়ে আসা হয়েছে নি? জিবরাইল বলে হ্যাঁ। দারোয়ান বলে চাবি তো আমার হাতে নাই, চাবি তো রহমতের রাসূলের হাতে, চাবি তো ইসমে আজম। বিসমিল্লাহ বলবে তো তালা খুলে যাবে। নবী বললেন আমি বিসমিল্লাহ বলা মাত্র দোনোটা নূরের তালা খুলে গেল। ভেতরে ঢুকলাম,
নবী বলেন প্রত্যেক আসমানে দুইটা করে দরজা আছে, এক দরজা দিয়ে বান্দার আমল আর সে আজিমে যায়, আর এক দরজা দিয়ে আমার মাওলা বান্দার জন্য রিজিক পাঠায়। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ রিজিক পাঠায় এক দরজা দিয়ে, আর এক দরজা দিয়ে বান্দার আমল চলে যায়। নবীজি বলেন আমি ঢুকলাম, ঘুরে 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 দেখলাম, এরপরে আবার উপরে গেলাম মহাশূন্য, এরপর দ্বিতীয় আসমান, সেখানেও দুই দরজা, নূরের তালা, এখানেও জিব্রাইল অনুমতি চাইলো। এভাবে করতে করতে সপ্তম আসমানে চলে গেলাম। সপ্তম আসমানে গিয়ে দেখি একটা নূরের ঘর, যাকে বলে বাইতুল মামুর। 70,000 রহমতের ফেরেশতারা তাওয়াফ করে। একবার যারা সুযোগ পাবে, কিয়ামতের আগে আর সুযোগ নেই। আমি ওখান থেকে আর উপরে গেলাম সিদরাতুল মুনতাহা। রাতের অল্প সময় একটা বড়ই গাছ, তেলের ড্রামের মতো এক একটা বড়ই, আর হাতির কানের মতো এক একটা পাতা কালকে লাল। নবী বলেন ওখান থেকে এবার জিব্রাইল আলাদা, আল্লাহ আলাদা বোরাক পাঠাইছেন, আর আলাদা একটা বাহন পাঠাইলেন রফ রফ নামের। ওখান থেকে আবার সফর শুরু। যাইতেছি যাইতেছি, কত পানি, কত আগুনের স্তর পাড়ায়া, যাইতে 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 অনেক উপরে যাইতেছি, অনেক। হঠাৎ পানির স্তর পাড়াইয়া অনেক উপরে গিয়া দেখি নূরের তৈরি আরশে আজিম। আল্লাহ। আমি ওখানে গিয়ে জুতা খুলতে শুরু করলাম। হঠাৎ করে আওয়াজ আসতেছে, রহমতের নবী জুতা পরে ঢুকেন, আপনার জুতার ধুলি নেওয়ার জন্য আরো অপেক্ষায় আছে। রহমতের নবী ঢুকলেন, আর সে আজিম 8 জন ফেরেশতারা কাঁধে নিয়ে দাঁড়ানো। ওদের পা হলো 7 জমিনের নিচে। ওই ফেরেশতারা জানে না তাদের কাঁধে কি আছে। আর সে আজিমের উপরে হলো আমার আল্লাহর আসন, কুরসি। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। রহমতের নবী ঘুরে ঘুরে দেখতেছেন আল্লাহ পাকের আসন, এই কুদরতের কুরসি, চতুর্দিকে 70,000 নূরের পর্দা লাগানো। আমার নবীকে ভেতরে নিয়ে আল্লাহ কথা বলার জন্য আহ্বান করলেন। রহমতের নবীকে পর্দা একটা একটা খুলেন, আর ভেতরে নেন, নূরের পর্দা খুলেন, আর ভেতরে যান। কাছাকাছি আল্লাহ পাক আমার রহমতের রাসূলকে নিয়ে এরপরে কথা বলবেন। আল্লাহ তাআলা বলেন, নবী বলেন আমাকে আল্লাহর পাশে নিয়ে মুহাব্বতের আলোচনা শুরু করলেন। ফাআওহা ইলা আবদিহি মা আওহা। এই ফাজদারি করো কেন? আল্লাহ রহমতের নবীকে পাশে বসাইয়া নবী বলেন কোরআনের আয়াত, ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ তাআলা বলেন আমি রাসূলকে মনের মতো কথা বললাম। সুবহানাল্লাহ। আল্লাহ। এবার আসেন আয়াতের ভেতরে আল্লাহ বলছেন সুবহান, আমি পবিত্র। আল্লাহ তো সব সময় পবিত্র। মেরাজের ঘটনা বয়ান করতে গিয়ে পবিত্র শব্দ বললেন কেন? মুফাসসিরিনে কেরাম বলেন মানুষ অনেকে কল্পনা করে এটা কেমনে সম্ভব, কেমনে সম্ভব, কেমনে সম্ভব। আল্লাহ বলেন তোমার সব প্রশ্ন থেকে আমি পবিত্র, আমি সুবহানের দ্বারা সম্ভব। দুনিয়ার সবাই বলে অসম্ভব, সুবহান তার দ্বারা কি সম্ভব। ঈসা নবীকে জমিন থেকে দ্বিতীয় আসমানে যদি মাওলাই নিতে পারে, আমার রাসূলকে পারবেন না? পারেন না? মুসা নবীকে আমার আল্লাহ তুর পাহাড়ে নিয়ে কথা বলায় বেহুশ করাতে পারেন। ইউনুস নবীকে মাছের পেটে নিয়ে আবার যদি ফিরিয়ে দিতে পারেন, তাহলে আমার
রসুলকে আরশে নেওয়া অসম্ভব। না সম্ভব। আল্লাহ বলেন সুবহান, আমি পবিত্র সত্তার জন্য সম্ভব। ঠিক। বিলকিসের সিংহাসন সুলাইমান পয়গম্বরের সামনে চোখের পলকে হাজির করেছেন একজন সাধারণ মুসলমান মানুষ, সুবহানাল্লাহ। কোরআন ও হাদিসের ইলমওয়ালা, সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া ইলমের অধিকারী, চোখের পলকে নিয়ে আসেন। ঠিক। এটা যদি পারে আমার রসুলকে আল্লাহ কেন আরশে আজিমে নিতে পারবেন না? পারবেন। আল্লাহ বলতে গিয়ে বলেন সুবহান, পবিত্র সত্তা, আল্লাযী আসরা বিআবদিহি, ভ্রমণ করাইলেন তার বান্দাকে। এখানে একটা পয়েন্ট খুব খেয়াল করবেন, ভ্রমণ করাইলেন আল্লাহ তার বান্দাকে। এখানে বান্দা বলতে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আচ্ছা, এখানে অনেক কঠিন কথা। কোরআনে হাকিমে আমার আল্লাহ নূহ নবীকে নাম ধরে ডাকছেন, ইয়া নূহ। ইব্রাহিম নবীরে ডাকলেন ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম। মূসা নবীরে ডাকলেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। কিন্তু কোরআনে হাকিমে কোথাও আমার রব আমার রাসূলের নাম ধরে ডাকেন নাই। খুব খেয়াল করিয়েন, আল্লাহ পাক আমার নবীকে যত জায়গায় ডাকছেন সম্মান সূচক শব্দ দিয়ে ডাকছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আমার নবীকে রাহমাতুল লিল আলামিন উপাধি দিয়ে সম্বোধন করলেন। সুবহানাল্লাহ। আমার নবীকে শাহিদা ওয়া মুবাশশিরা বলে সম্বোধন করলেন। সুবহানাল্লাহ। আমার নবীকে সম্বোধন করলেন তাহা, ইয়াসিন। সুবহানাল্লাহ। কোথাও নাম নিলেন না, কিন্তু শব্দগুলো যে আল্লাহ সম্বোধন করলেন বড় দামি। পৃথিবীর ইতিহাসে রাসূলের একটা সফর হলো মেরাজ, এটা বেঈমানেরা মানতে পারে না। এত বিশাল বড় একটা অলৌকিক ঘটনার ক্ষেত্রে আমার রাসূলকে একটা দামি শব্দ দিয়ে সম্বোধন না করে শুধু বান্দা বললেন কেন? একটা নরমাল শব্দ। আমরাও বান্দা, ইহুদিরাও বান্দা, খ্রিস্টানেরাও বান্দা, আমার রাসূলও বান্দা। বান্দা শব্দ নবীকে কেন বলা হলো? এর চারটা কারণ আছে। কয় কারণ বলবো? একটা কারণ বলি, বাকি বলার সময় হবে কিনা জানি না। আমার আল্লাহ আমার রাসূলকে বান্দা বললেন কেন? এত নরমাল শব্দ। আমরাও বান্দা, রাসূলও বান্দা, ইহুদিরাও বান্দা, খ্রিস্টানেরাও বান্দা, নবীও বান্দা। আল্লাহ পাক নবীকে বান্দা বলার এখানে চারটা কারণ। এক নাম্বার কারণ হলো আমার নবী নিজেই নিজেরে বান্দা বললে বড় খুশি হয়ে যায়। আল্লাহ। আমার নবীকে বান্দা বলতে গেলে নবী নিজেই বড় খুশি। আহ, ওই যে হুদাইবিয়ার সন্ধির সময়, হুদাইবিয়ার সন্ধির সময় খেয়াল করেন, যখন লেখাপড়া শুরু, লিখতেছে হযরত আলী কাগজ। তো নবী তো লিখতেও পারেন না, দেখা পড়তেও পারেন না। এখন সন্ধির মধ্যে লেখছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মিন রাসূলিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যিনি রাসূল তিনি মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে। এখন মুশরিকরা কয়, এই রাসূল লেখা হলো কেন? রাসূল যদি মানি তা তার সন্ধি থাকে না। আমরা তো মুহাম্মদকে মুহাম্মদ মানি, রাসূল মানি না। নাউজুবিল্লাহ। এখন ওমর তরবারি নিয়ে রেডি। হ্যাঁ। নবী অর্ডার দিলি সাইজ করে ফেলেন। নবী খানা ঝগড়ায় যাইও না, চুক্তি হইতেছে। এবার রসুল নামটা কেটে দাও আলী। আলী খান নবী আপনি কি রসুল না? বলে হ্যাঁ। ঠিক। কাটবো কেন? আল্লাহু আকবার। আমার কল্লা কাটতে পারি, রসুল কাটবো না। ঠিক। আল্লাহু আকবার। ওমর রেডি, হ্যাঁ। কাটবে না। হ্যাঁ। এইবার নবীকে তাহলে আমার কাছে দাও। নবী নিছেন চুক্তিপত্র নিয়ে, বলে রসুল শব্দটা লেখা কোথায়? আমাকে আঙ্গুল দিয়ে ধরাও। নবীকে ধরায় দিছেন। নবী শাহাদাত আঙ্গুলটা রেখে এভাবে একটা টান দিছেন, লেখা মুছে গেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি নিজের বান্দা বললে বড় খুশি হয়। কারণ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন রহমতের নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত
কষ্ট করেন, ইবাদত করেন, পা ফুলে যায়। এত পরিমাণ রাসূল ইবাদতে সময় কাটান, পা ফুলে যায়। সুবহানাল্লাহ। নবীজি কি বললেন জবাবে? আফালা আকুনা আবদান শাকুরা। ও আয়েশা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হব না? তাহলে নবী নিজেকে বান্দা বললে কি হয়? খুশি হয়। খুশি হয়। এই জন্য দেখছেন নি ওই আরশে আজিমের মধ্যেও নবীকে বান্দা বলা হলো। সুবহানাল্লাহ। ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ বলেন আমার বান্দার কাছে আমি ওহী নাজিল করলাম, যা বলার বলছি, এটা আর গোপন প্রকাশ না। এবার আরো মজার কথা, আল্লাহ। নবীর জিগে আপনি যে আমার বাড়ি আসছেন, হাদিয়া নিয়ে আসা দরকার না? কি নিয়ে আসছেন? নবী বলেন আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। সুবহানাল্লাহ। তিনটা নিয়ে আইছি হাদিয়া। আল্লাহ কয় আমিও তিনটা দিলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নবী সুবহানাল্লাহ। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। নবীকে আমি একা নিলাম না, আমার উম্মতেরও ভাগে লইলাম। ইসলামের বাণী